আমরা কি দাবির জন্য আসছি? আমরা এখানে কোনো অযৌক্তিক দাবির জন্য আসি না। দেখেন সাউন্ড করে যৌক্তিক দাবির জন্য আসছি। এক দফায় এক দাবি, পে স্কেলের ডেটের দাবি। 5 জন লোক আহত হয়েছে, 5 জন লোক পা ভাঙি গেছে, আমরা মেডিকেলে পাঠাইছি। আমরা চাঁদা তুলি তাকে গাড়ি দিয়ে মেডিকেলে পাঠাইছি, চাঁদা দিয়ে আমরা উঠে তাকে হাসপাতালে পাঠাইছি। মুখোমুখি আছেন? না 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 না, আমরা গ্যানেট বোমা মারতেছে পুলিশ, আসি আমাদেরকে কেউ আসে না। গ্যানেট বোমা মারতেছে। ওটা থেকে এই পর্যন্ত আসি, তীব্র নিন্দা জানাই। আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই। তীব্র আমরা নিন্দা দাবি জানাই। আদায় না নিয়ে ঘরে ফিরবো না, প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবো না। এক দাবি, আমরা পে রাজপথে স্কেলের নেমেছি, ডেটের দাবি করতে হবে। রাজপথে নেমেছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। স্কেল না নিয়ে আমরা থামবো না। আমরা এখানে শান্তপূর্ণভাবে এসেছি। আমরা এখানে মারামারি করার জন্য আসি নাই। আমাদের যে দাবি, সেই দাবিটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা পৌঁছাতে এসেছি। কিন্তু দেশের পক্ষ থেকে কেউ কি আসছে? না, এখনো আমাদের কাছে আসে নাই। বরং আমাদেরকে গ্রেনেড হামলা করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে, লাঠি চার্জ করতেছে, জল কামান করতেছে। এটা তো কামান দিতেছে। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আমাদের দাবি একমাত্র পে স্কেল আমাদের দাবি। আজকের মধ্যে একটা যেভাবে একটা সমাধান করুক, না হলে আমাদের আন্দোলন বন্ধ হবে না। কারণ আপনার সামনে দাঁড়িয়ে আছেন, এখানে তো 144 ধারা জারি, আপনারা জানেন নিশ্চয়ই। আমাদের তো এখানে লাস্ট ফিনিশিং আসছি, আমরা তো আগে আসি নাই। আমরা এতদিন পরে 7 মাস ধরে চলতেছে আমাদের আন্দোলন। আমরা তো ঘুমাইয়াছিলাম, আমাদের কেন সে জাগালো বারবার বৈঠক করে পে স্কেল দেওয়ার আশ্বাস দিয়া, তারপরে এখন কেন অফ হয়ে গেছে? আমরা তো যে এখন যান বাঁচানো আমাদের এখন কষ্ট। বাসাওয়ালা দিয়া ছেলে মেয়ে নিয়ে আমরা মানে বসবাস করা আমাদের কঠিন হয়ে গেছে। ধন্যবাদ। এখন ধরবেন আপনি? ঠিক আছে, ধরেন। বাবা রে বাবা। আচ্ছা ঠিক আছে, দেখেন দেখুন দুপুর আরে বাবা রে, তখন দা বিক্ষোভকারীদেরকে এখন বলা যায় যে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পুলিশের আরেকটি অ্যাকশন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কাকরাইলের পাশের যে অংশটুকু রয়েছে, যে রাস্তাটি চলে গেছে যমুনা মুখ, সেই দিক দিয়ে পুলিশ আনসার বাহিনীর সদস্যরা তারা এখানে আসছে। বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরকে এই যমুনার সামনের যে অংশটুকু রয়েছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে একেবারে বলা যায় যে রমনা পার্কের ভেতরে তাদেরকে প্রবেশ করে দেওয়া হচ্ছে। এবং এখানে যেন কোনোভাবেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেন কোনো ধরনের জটলা বা কোনো ধরনের যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, সেই ব্যবস্থার জন্য তারা এই হার্ডলাইনটা নিয়েছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে বিক্ষোভকারীরা যারা রয়েছিলেন তাদের একটি প্রতিনিধি দল যখন যমুনার সামনে স্মারকলিপি দিতে এসেছিলেন, তো তাদেরকে বাধা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে খুব কাছাকাছি দূরত্বে শেল নিক্ষেপ করা হয়েছে। এবং এতে আমাদের সামনে যেটা হয়েছে সেটা প্রায় 2 জনের মতো আহত হতে আমরা দেখেছি। এর বাইরে অনেকেই অভিযোগ করছেন প্রায় 5 জনের মতো আহত হয়েছেন। তবে পুরো যমুনার চতুর্দিক কিন্তু বলা যায় যে একেবারে থমথমে অবস্থা আছে এবং পুলিশ পুরো আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা
লাঠিচার্জ করছে এবং দফায় দফায় তারা সাউন্ড গ্রেনেডও তারা ফোটাচ্ছে। তো কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে ডিএমপির কমিশনার উনিও এসছেন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু ওনার উপরও বিক্ষুব্ধ যারা আন্দোলনকারী রয়েছেন তারাও সংযুক্ত হয়ে ওঠেন। এবং আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে প্রচুর পুলিশ যমুনার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আছে। আর ঠিক তার পশ্চিম দিকে অর্থাৎ রমনা পার্কের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে অবস্থান নিয়েছে নবম পে স্কেলের দাবিতে আসা সরকারি কর্মচারীরা। তাদের দাবি যে দীর্ঘদিন ধরেই নতুন একটি পে কমিশন হওয়ার কথা ছিল, যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটেছে যার কারণে প্রতিদিনের যে তাদের খরচ সে খরচটা কিন্তু বেড়ে গেছে। জনজীবন ঊর্ধ্বগতির দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে কিন্তু জনজীবন বেশ এখন সাধারণভাবে স্বাভাবিকভাবে চলাটাও এখন দুষ্কর হয়ে উঠেছে। তো যার কারণে যেটা দেখা যাচ্ছে যে সাধারণ যারা নিম্ন আয়ের বা মধ্যম আয়ের যে সরকারি কর্মচারীরা রয়েছেন তারা বেশ বিপাকে পড়েছেন এবং তাদের দাবি যে তাদের বেতন বাড়াতে হবে এবং তাদের এই নবম পে স্কেলের মাধ্যমে নতুন বেতন সমন্বয় করে বাজারের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটির সাথে যেন সমন্বয় করে এই বেতন কাঠামোটা যেন চূড়ান্ত করা হয়। কিন্তু যেটি সরকারের পক্ষ থেকে 31শে জানুয়ারি এটি চূড়ান্ত করার কথা ছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আগামীতে যারা নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকাররা এটি এই নতুন বেতন কাঠামোটা তারা দিবেন। কিন্তু বিক্ষুব্ধ যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা এই দাবিটি মানেনি এবং তারা দফায় দফায় বেশ কয়েকবার সরকারকে তারা জানিয়েছিল। তো যার কারণে সরকারের পক্ষ থেকেও কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কারণে গতকালকে থেকে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি যে এই সরকারি কর্মচারীরা ঢাকার কেন্দ্র শহীদ মিনারে তারা আসে এবং সেখান থেকেই এই বিক্ষোভ সমাবেশটি করে তারা এখানে এই যমুনার সামনে তারা সময় দেখা গেছে যে চতুর্দিক থেকে অর্থাৎ মিন্টো রোড এবং পাশাপাশি হেয়ার রোড এবং শেরাটনের পেছনের দিকটা এবং কাকরাইলের যে অংশটুকু রয়েছে সেই জায়গাগুলো থেকে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে তারা মিছিল করে এবং সেই মিছিলে বাধা দেয় পুলিশ এবং পুলিশের সাথে সংঘর্ষ এবং দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, যেটি এখনও চলমান রয়েছে। এবং এটি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, রাবার বুলেটও নিক্ষেপ করা হয়েছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ।